যেই যুগকে জাহেলি যুগ বলা হতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের গণ্ডির ভিতরে ঢুকে ওই যুগের মানুষগুলো স্বর্ণের যুগের খাতায় নাম লিখিয়েছে। যেই যুগকে জাহিলি যুগ বলা হতো, ওই যুগের মানুষগুলোই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে এমনকি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। দুনিয়াতে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, এবং তাদের নাম শুনলে নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করতে হয়। আল্লাহ তাআলা বলেন, আমি ওই সমস্ত মানুষগুলোর উপরে খুশি এবং ওই সমস্ত মানুষগুলো আমি আল্লাহ তাআলার প্রতি খুশি। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবীকে বললেন, হে রাসূল, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, ওমর, তুমি কি আমার জীবনের চেয়ে তুমি আমাকে বেশি ভালোবাসো? তোমার ছেলে মেয়ের চেয়ে কি আমি নবীকে ভালোবাসো? তোমার অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ির চেয়ে আমি নবীকে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ সময় নিলেন, সঙ্গে সঙ্গে বললেন না। বললেন কিছুক্ষণ চুপ থেকে তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার পিতা মাতা, আমার অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ির চেয়ে, আমার জীবনের চেয়ে আমি ওমর নবী আপনাকে ভালোবাসি। সম্মানিত হাজরিন, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন আল্লাহর নবীকে। এই সাহাবার ভিতর থেকে একজন সাহাবার নাম হযরত বেলাল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিক ছিলেন আল্লাহর নবীর। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার বিরহ বেদনা সইতে পারলেন না। সে অনেক দূরে চলে গেলেন। আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাস পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী স্বপ্নে যুগে দেখা দিলেন, হে বেলাল, মদিনার রওজায় কত সাহাবায়ে কেরাম আমার রওজায় এসে হাজিরা দেয়। আবু বকর হাজিরা দেয়, ওসমান হাজিরা দেয়, আলী হাজিরা দেয়, হাসান হুসাইন আমি নবীর রওজায় এসে হাজিরা দেয়। হে বেলাল, তোমার কি হলো? তুমি বেলাল কেন আমির রসুলের রওজায় কেন হাজিরা দাও না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখলেন, আল্লাহর নবীকে স্বপ্নে দেখলেন বেলাল। এই বেলাল কেমন আশিক ছিলেন, কেমন ভালোবাসতেন আল্লাহর নবীকে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখার পর মদিনায় চলে গেলেন। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেলেন, মদিনার সমস্ত মানুষগুলো বেলালকে দেখে চমকিয়ে গেলেন। কিরে, বেলাল যখন মদিনায় আসছে মনে হয় নবী আবার আসবে। ছোট্ট ছোট্ট মদিনার বাচ্চারা, ছোট থেকে বড় সমস্ত বাচ্চারা বেলালকে দেখে তারা নবী প্রেম, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভিতরে যে নবী প্রেম ছিল, নবী ভালোবাসা ছিল, নবীকে যে এতই ভালোবাসতো, বেলালকে দেখে তারা নবীর ভালোবাসা প্রকাশ করলো। যখন বেলাল মদিনায় ঢুকলেন, মদিনায় ঢোকার পরে সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, হে বেলাল, তুমি যেহেতু মদিনায় আসছো তাহলে একবার আজান দিয়ে দাও। হযরত বেলাল বললেন, না, আমি আজান দিব না, না, আমার দ্বারা কখনোই সম্ভব না। কারণ আমি যখন আজান দিতাম, আমার আজানের পরে ইমামতি করতেন আল্লাহর নবী। আমি আজান দেব, নবী ইমামতি করবে না, আমি এমন আজান দিব না। কারণ আমি আজান দেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে হাজির হতেন। আমি আজান দেব আর আল্লাহর নবী হাজির হবে না, না, এমন আজান আমি দেব না। বেলালের প্রতি বেলাল নবীকে কেমন ভালোবাসতেন যে আল্লাহর নবী নামাজ পড়বে না এই জন্য আজান দিবে না। বেলাল রাগ করে চলে যাইতেছিলেন।
পিছন দিক থেকে হাসান আর হুসাইন দৌড় দিয়ে এসে বেলালকে ধরলেন, ও নানার সাহাবী বেলাল, কোথায় যাও রে, কোথায় যাও বেলাল? মদিনার অলিতে গলিতে তুমি একবার নজর করিয়ে দেখো, ছোট্ট শিশু বাচ্চা সেও মায়ের কাছে বলতে আছে, মা না জানি আল্লাহর নবী আবার দুনিয়াতে আগমন করতেছে, না হয় কেন বেলাল আসলো? যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান আর হুসাইনের দিকে তাকাইলেন, হাসান হুসাইনের বডি গঠন এমনই ছিল, দেখতে কিছুটা আল্লাহর নবীর মতো ছিলেন। হাসান হুসাইনের অনুরোধ করার পর আল্লাহর নবীর সাহাবীর নাতি, আল্লাহর নবীর নাতি হাসান হুসাইন অনুরোধ করার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়ে দিলেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনার অলি গলি থেকে সমস্ত মানুষগুলো মদিনার দিকে ছুটছেন আর আওয়াজ দিচ্ছে, আল্লাহ নবী দুনিয়াতে আগমন করেছেন। সম্মানিত হাজরিন, এটা ছিল বেলালের প্রেম আল্লাহর নবীর প্রতি। ছোট্ট শিশু একটা সাহাবী ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই ছোট্ট শিশু সাহাবী আল্লাহ পিতার সাথে আল্লাহর নবীর দরবারে আসছে। আমরা ছোটবেলায় দেখছি আমার দাদা বাবারা আল্লাহর ওলিদের দরবারে নিয়ে যাইতেন, অমুক জায়গায় সারসিনার হুজুরে আসবে, চল বাবা চল। বাচ্চাদেরকে নিয়ে যাইতেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাইতেন, চলো আল্লাহর ওলি দেখে আসবা। সারসিনার হুজুর যখন আসতো, মনে আছে এখনো, নিয়ে যাইতেন। যখন চলাবাঙ্গার পিসা হুজুর আসতো, চলো যাই দেখে আসি। কিন্তু সেই আলেম প্রেমী আল্লাহওয়ালা প্রেমী মানুষগুলো এখন খুঁজে পাওয়া যায় না। এই আল্লাহ নবীর ছোট্ট সাহাবী তলহা বিন বারা, পিতা আসছে আল্লাহ নবীর কাছে সবক নেওয়ার জন্য, সাথে সন্তানকে নিয়ে আসছে। আল্লাহ নবী এই তলহা বিন বারাকে আল্লাহ নবী সবক দিয়ে দিয়েছেন। হযরত তলহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবার থেকে যখন বিদায় নিয়ে যায়, এই ছোট্ট বাচ্চা বললেন, আব্বু আপনি এখানে একটু দাঁড়ান, আমি আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করে আসি, কারণ আল্লাহ নবীর সাথে আমার সাথে কিছু কথা আছে, আমি যাই আল্লাহ নবীর সাথে কথা বলবো। ছোট্ট একটা বাচ্চা, বাবা সবক নেছে, ছেলেকে কোনো সবক দেয় নাই, এই জন্য বাবাকে এখানে রেখে ছোট্ট বাচ্চা চলে গেছে, আমি যাই আল্লাহ নবীর কাছ থেকে সবক নিয়ে আসবো। ছোট্ট বাচ্চা তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার পিতাকে সবক দিলেন, কিন্তু আমাকে কোনো সবক দেন নাই। হে রাসূল, আপনি আমাকে একটা সবক দেন, হতে পারে আমার জীবনের শেষ দিন, হতে পারে আমি আপনার দরবারে নাও আসতে পারি, কিন্তু আল্লাহর দরবারে গিয়ে যেন বলতে পারি আল্লাহর নবীর একটা আদর্শ বাস্তবায়নের জন্য আমি আল্লাহর নবীর দরবারে গিয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট শিশু সাহাবীকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা করে দেখে বাবার চেয়েও রসুল প্রেম বেশি এই ছোট্ট শিশুর ভিতরে। এই ছোট্ট শিশু সাহাবীকে পরীক্ষা করার জন্য আল্লাহর নবী বললেন, তলহা তোমার ভিতরে তো নবী প্রেম অনেক বেশি দেখা যায়, তাহলে আমি একটা হুকুম করব, তুমি মানতে পারবে কি? তলহা বললেন, হুজুর হুকুম করেন, আমি মানার জন্য প্রস্তুত। আল্লাহর নবী বললেন, তলহা তুমি যদি মানার জন্য প্রস্তুত হও, তাহলে যাও তোমার পিতার গর্দান কেটে আমি নবীর সামনে নিয়ে আসো। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতে দেরি হয়েছে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে সামনের দিকে দৌড়। যখন তরবারি সামনে এভাবে উঠাইছে, পিতার গর্দানে তরবার চালাবে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তলহা দাঁড়াও, আসো, আর লাগবে না, তোমাকে পরীক্ষা করা হয়ে গেছে। আমি পৃথিবীতে হত্যা করার জন্যে, পিতা সন্তানের সম্পর্ক নষ্ট করার জন্য আমি দুনিয়াতে আসি নাই, আমি পিতা সন্তানের সম্পর্ক ঘরোয়াভাবে তোলার জন্য এসেছি।
গঠন করার জন্য এসেছি। মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন হত্যার জন্য আমি দুনিয়াতে আসি নাই। তলহা, তোমাকে পরীক্ষা করা হয়ে গেছে, চলো। এই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নবীজির ভালোবাসা জমে গেছে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। ইতিমধ্যে তার শরীরে প্রচণ্ড জ্বর হয়ে গেল, সে নিজে অসুস্থ হয়ে পড়ল, মৃত্যুর শয্যায় শায়িত। এদিক থেকে আল্লাহর নবীর দরবারে খবর আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট সাহাবী তলহা অসুস্থ, মৃত্যুর শয্যায় শায়িত। এদিকে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার হাত ধরে ওসিয়ত করতে আছে, বাবা আমার কথা মন দিয়ে শুনেন। বলতে আছেন, আব্বাজান, আমি আপনাকে ওসিয়ত করতে আছি, আমি যদি রাতের বেলা দুনিয়া থেকে চলে যাই, আপনি আল্লাহর নবীকে সংবাদটা দিবেন না, আর যদি দিনের বেলায় চলে যাই তাহলে আল্লাহর নবীকে সংবাদ দিবেন। কারণ কি, ও তলহা, তুমি আল্লাহর নবীকে সংবাদ জানানোর জন্য নিষেধ করলা কেন? তলহা বলে, আমি আমার নবীকে ভালোবাসি। তলহার বাড়ি আর আল্লাহর নবীর মদিনা থেকে বিশাল বড় জঙ্গল রয়েছে। আল্লাহর নবী যদি জঙ্গল থেকে আসে তাহলে শত্রুপক্ষ কাফেররা আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করবে। আমার কারণে আল্লাহর নবীর কোনো কষ্ট হবে আমার জীবদ্দশায় চাই না, আমি মৃত্যু অবস্থায় আমি চাই না। এটা ছিল ছোট্ট একটা সাহাবীর প্রেম ভালোবাসা। সম্মানিত হাজিরিন, আপনার আমার প্রেম ভালোবাসা কতটুকু! একটা খেজুর গাছ রাসূলের প্রেমে কান্না করেছে। আল্লাহ রসুলের একজন মহিলা সাহাবী ছিলেন, আল্লাহ রসুলকে খুব ভালোবাসতেন, তার একজন গোলাম ছিল কাঠমিস্ত্রি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন মসজিদে নববীতে বসে। এই খেজুর গাছটাকে এই মহিলা বললে, আমার এক কাঠমিস্ত্রি, আমার গোলাম, আপনি এই গোলামকে কি করেন, এই গোলামের দ্বারা আমি চাই একটা মেম্বার বানাইবেন, মেম্বার বানানোর পরে আপনি ওখানে বসে খুতবা দেবেন, এটা আমি পছন্দ করি। তখন এই খুতবা একটা মেম্বারও বানাইছে। মেম্বার বানানোর পরে জুমার দিন নিয়ে আসছে যে ওখানে বসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে আলোচনা করবেন। যখনই এই মেম্বারটা নিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এদিকে খুতবা দিতেছিলেন। হাদিসের ভিতরে, বুখারী শরীফের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই মেম্বারটা সামনে এসেছে অমনি ওই খেজুর গাছটা মানুষের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। আল্লাহ রসুল এদিকে তাকায় ওদিকে তাকায়, কারো কান্নার আওয়াজ দেখতে পায় না। সাহাবায়ে কেরাম এদিকে তাকায় ওদিকে তাকায়, কারো কান্নার আওয়াজ দেখতে পাচ্ছেন না। হযরত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পিছনের দিকে তাকাইলেন, দেখেন খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসতে আছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ও সুতুনে হান্নানা, খেজুর গাছটার নাম ছিল সুতুনে উস্তুনে হান্নানা। আল্লাহর নবী বললেন, ও সুতুনে উস্তুনে হান্নানা, তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি ভালোবাসি, মহব্বত করি, আপনার প্রতি আমার প্রেম ভালোবাসা গভীর। আমি বুড়ো হয়ে গেছি বলে, পূরণ হয়ে গেছি বলে আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, আপনি আপনার থেকে আমাকে জুদা করবেন, আমি এটা চাই না, এই জন্যে কান্না করতে আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই খেজুর গাছের জন্য দোয়া করলে, হে সুতুনে উস্তুনে হান্নানা, কান পাতে শুনো, আমি তোমার জন্য দোয়া করতে আছি, তোমার জন্য সারা পৃথিবীর মানুষ দোয়া করবে, তুমি যে ফল দেবে সারা দুনিয়ার মানুষ খাবে আর তোমার জন্য দোয়া করবে। শোনো, তুমি আর আমি জান্নাতের ভিতরে থাকবো। এটা খেজুর গাছ নবীর প্রেম ভালোবাসা দেখিয়ে তারা নবীর সাথে জান্নাতে থাকবে। সম্মানিত হাজিরিন, অনেক আলোচনা, এখানেই আমার আলোচনা শেষ করছি। আবারও যদি কখনো কোনো দিন সুযোগ হয়, আবারও নবী প্রেম ভালোবাসা সম্পর্কে আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী প্রেম ভালোবাসা নিয়ে আমাদের জীবনকে দিনের পথে রসুলের তরিকায় কাটানোর তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।